নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি। আপনার জন্মকুণ্ডলিতে নবম অর্থাৎ ভাগ্যভাবের কারক দেবগুরু বৃহস্পতি, আর আপনার কুণ্ডলিতে ষষ্ঠ ভাব অর্থাৎ ঋণ ভাব বা আপনার জীবনের ডিসিপ্লিন বা নিয়মের নিষ্ঠার ভাব যেগুলো আছে সেটারও কিন্তু দেবগুরু বৃহস্পতি কারক হন। যদি জন্মকুণ্ডলিতে বা গোচরে দেবগুরু বৃহস্পতির অবস্থানে কোনো পরিবর্তন ঘটে, তাহলে আপনি এতটা ধরে নিন যে আপনার ভাগ্য অর্থাৎ করা কর্মের ফল তা ভালো হোক বা মন্দ হোক, আর আপনার জীবনের ঋণ, রোগ, শত্রু বা আপনার কর্মপদ্ধতিতে করা ভুলগুলোকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজেই রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ যদি বৃহস্পতি ভালো অবস্থানে থাকে তাহলে আপনি জীবনে কিন্তু ভাগ্যবান মানুষ হয়ে উঠবেন, পৃথিবীতে বিখ্যাত হবেন এবং কোনো ঋণ বা কোনো ধরনের আইনগত বাধা আপনার জীবনে থাকবেই না। কিন্তু যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান খারাপ হয় তাহলে আপনার লাকও কিন্তু ফেভার করবে না, আপনি শত্রু ও ঋণের দ্বারা কিন্তু ঘিরে থাকবেন। তাই দেবগুরু বৃহস্পতির অবস্থানকে জন্মকুণ্ডলিতে জানাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সবার জন্য। এই কারণেই আপনাদের প্রথমেই বললাম যে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে গোচরে 120 দিনের জন্য একটা বিশাল পরিবর্তন ঘটছে, আর এই পরিবর্তন আমি এক কথায় বলবো এটাই যে আপনাদের গুরুর সাম্রাজ্য তৈরি হচ্ছে। কারণ 2025 সালে দেবগুরু বৃহস্পতি অনেকবার নিজের উচ্চ, বক্র বা নিচ অবস্থায় বা শত্রুর রাশিতে রাশি পরিবর্তনের অবস্থায় গিয়েছেন, নিজ দৃষ্টি দিয়েও প্রভাব ফেলেছেন। এখন 120 দিনের জন্য দেবগুরু বৃহস্পতির এক বিশাল পরিবর্তন আসছে। 11ই নভেম্বর থেকে 11ই মার্চ পর্যন্ত দেবগুরু বক্রী অবস্থায় পুনরায় আসছে এবং 5ই ডিসেম্বর এই বক্রী অবস্থায় কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে তিনি গোচর করছেন। এই গোচরে আপনার জীবনে কিন্তু এমন কিছু ঘটবে যা আপনি কোনোদিন কল্পনাতেও ভাবতে পারেননি। বন্ধুরা, আজকের এই আলোচনাটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন মূল আলোচনায় ফেরা যাক। কর্কট রাশি জাতক জাতিকারা, আপনারা ব্যাপারটা একটু বুঝুন। যেই মুহূর্তে দেবগুরু বক্রী অবস্থায় 120 দিনের জন্য অর্থাৎ 11ই নভেম্বর থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত প্রবেশ করছেন, তখন কিন্তু আপনার জীবনে প্রথম বড় পরিবর্তনটা হবে। এখনো পর্যন্ত আপনি কিন্তু আত্মবিশ্বাসের সাথে কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু এখন আপনার ডিসিশন সঠিক হতে শুরু করবে। যেখানে আপনি ভুল করছিলেন বা ভুল ইনভেস্টমেন্ট করছিলেন বা ঋণ বাড়িয়ে ফেলেছিলেন, যেখানে আপনি নিজের সিস্টেমকে উন্নত করতে কিভাবে ঋণ পরিশোধ করতে হবে সেই সম্পর্কিত বড় সিদ্ধান্তও কিন্তু আপনি নিজে নিয়ে নেবেন। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় মিথুন রাশিতে গেলে 5ই ডিসেম্বরের পর অর্থাৎ বিদেশ সংক্রান্ত যে সমস্যা যা অনেকদিন ধরে চলছিল আপনার সমাধান হতে কিন্তু শুরু হয়ে যাবে। সরকারি দিক থেকেও আপনার নেওয়া বড় সিদ্ধান্তগুলো যা আপনি এতদিন নিতে পারছিলেন না, তা এখন কিন্তু আপনি 100% নিতে সক্ষম হবেন। যদি কোনো প্রপার্টি বা সম্পত্তি আপনার কাছে আছে বা আপনি সেটা বিক্রি করতে পারছিলেন না বা ভাড়ায় দিতে পারছিলেন না, সেই ঝামেলাগুলো থেকেও কিন্তু এবার আপনি মুক্তি পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা, যদি কিছুদিন আগে আপনি কোনো লোন বা ঋণ নিয়ে থাকেন এবং সেই লোনের ইএমআই আপনার ওপর চাপ হয়ে যাচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে এখন এমন পরিস্থিতি আসবে যে যেখানে আপনি বিনিয়োগ করেছিলেন সেখান থেকে টাকা বেরিয়ে আসবে এবং ঋণ মুক্তির পথ কিন্তু খুলে যাবে আপনার।
কিছু জাতক জাতিকারা যারা বিদেশে যেতে চাইছিলেন তাদের জন্য এই সময় কিন্তু একদম উপযুক্ত। ভাগ্যের অধিপতি শক্তিশালী হচ্ছে, তাই আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আর যারা বিদেশে রয়েছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না যে দেশে ফিরে কাজ করবেন নাকি বিদেশেই নতুনভাবে শুরু করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি পুনরায় দেশে ফিরে এসে নিজের কাজে নতুনভাবে মনোনিবেশ করতে পারবেন এবং সফল হবেন। গত 2-3 মাস ধরে বিবাহিত জীবনে সমস্যা চলছিল। যাদের সাথে বিয়ের কথা হচ্ছিল তারা দূরে সরে যাচ্ছিল, যেখানে কথা হয়েছে সেগুলো ভেঙে যাচ্ছিল। এখন সেই সম্পর্ক পুনরায় কিন্তু ঠিক হবে। পার্টনারশিপে ব্যবসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। জীবনসঙ্গীর সাথে মতভেদ, বিশেষ করে বাইরে গিয়ে কাজ বা ব্যবসা নিয়ে, এখন মিটে যাবে। আপনার সঙ্গী এখন আপনাকে স্বাধীনতা দেবে। আপনার সোশ্যাল লাইফ, যা গত 2 মাস ধরে প্রায় একদম স্থির হয়ে গেছিল, তো এখন কিন্তু আপনার সেই সব জিনিসও কিন্তু এবার প্রাণবন্ত, অর্থাৎ খুলে সব কিছু করতে পারবেন। চাকরির ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যাবে। আপনি অনেকদিন ধরে চাকরি পরিবর্তন করতে চাইছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না। সিনিয়ররা বারবার প্রতিশ্রুতি দিয়েও রাখছিলেন না, প্রমোশন হবে কিন্তু হচ্ছিল না। এখন আপনি সেই বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন চাকরির দিকে পদক্ষেপ নেবেন। শারীরিক দিক থেকে আপনার মুখে ফোড়া বা ত্বকের সমস্যা বা মানসিক অশান্তি, পড়াশোনায় মনোযোগের অভাব, এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু এবার উন্নতি ঘটবে। কর্কট লগ্নে যদি বৃহস্পতি একা থাকে তা কিন্তু শুভ নয়। অহংকার এবং ভুলের সিদ্ধান্তে প্রবণতা দেখা যায়। এখন সেই ক্ষেত্রেও এবার আপনার উন্নতি দেখা যাবে। মাতা বা পিতা, এদের থেকে কিন্তু সম্পত্তি থেকে আপনি উপকার পাবেন, অর্থাৎ এদের থেকে আপনি লাভ পাবেন। যারা ব্যবসা করতে চাইছিলেন কিন্তু অকারণে ভাড়া বা খরচের টাকা পয়সা নষ্ট করে ফেলছিলেন, তো তারা কিন্তু এখন নিজের বাড়ি থেকেই এবার ব্যবসা শুরু করবেন। ফালতু খরচা নিয়ন্ত্রণ করবেন। আপনি এখন নিজের ব্যবসায়িক দিকগুলো নিজেই সামলাবেন। এক জায়গায় স্থায়ী সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাও তৈরি হবে। এতদিন অফিস এক জায়গায়, গুদাম অন্য জায়গায়, বাড়ি অন্য জায়গায়, এইসব এখন কিন্তু একত্রিত, অর্থাৎ এক জায়গায় তৈরি করবেন আপনি। এই সমস্ত শক্তি কেবলমাত্র বৃহস্পতিই দেবে আপনাকে। এবার ভাগ্যের দিকে তাকাতে হবে। এখন থেকে আপনার সিদ্ধান্তগুলো কিন্তু আরো শক্তিশালী হবে, অর্থাৎ লটারি, শেয়ার মার্কেট, প্রমোশন, শিক্ষা, রিসার্চ, সিএস, ফাইন্যান্স, আপনার মিডিয়া, স্পিরিচুয়াল ফান্ড, এইসব ক্ষেত্রগুলো কিন্তু আপনার দেখবেন প্রবল উন্নতি দেখা যাচ্ছে। অর্থাৎ যদি কোনো বিষয়ে আপনি কাজ করে থাকেন, কোনো বিষয়ে আপনি ইনভেস্ট করে থাকেন, তো দেখবেন প্রচুর পরিমাণে লাভ আপনি পাচ্ছেন। বৃহস্পতি অষ্টম ভাবেরও প্রভাব কিন্তু প্রবল হবে, যার মানে হলো শ্বশুরবাড়ির দিক থেকে টেনশন কমবে, বিদেশে পড়াশোনার সুযোগ বা উচ্চশিক্ষায় উন্নতি হবে, প্রেম জীবনও অনেকটাই ভালো হবে। অষ্টমেশ্বর শক্তিশালী অবস্থান মানে হলো যে কাজ বন্ধ হয়ে গেছিল তার পুনরায় সূচনা হবে। 11ই মার্চ 2026 পর্যন্ত এগুলো ঘটবে। অর্থাৎ এক কথায় এবার হয়তো আয় খুব বেশি হবে না, কিন্তু অপ্রয়োজনীয় খরচের ওপর আপনার দৃষ্টিটা কিন্তু বৃহস্পতি দিচ্ছে, যার ফলে কিন্তু আপনার নিয়ন্ত্রণে আসবে, খরচটা আপনার কমে যাবে। আপনি নতুন কৌশলে জীবনের নতুন পরিচালনা করতে শিখবেন। ঋণ নেওয়ার অভ্যাস কিন্তু আপনার বন্ধ হবে। যেসব সম্পর্কের কারণে আর্থিক ক্ষতি হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। কিছুটা আইনগত জটিলতা আসবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সেখান থেকেও উদ্ধার করবেন। তাই আমি আপনাদের কিন্তু, অর্থাৎ কর্কট রাশির বন্ধুদের একটা কথাই বলবো, বৃহস্পতির পরিবর্তন নয়, এটা আপনার জীবনের কিন্তু একটা সাফল্যের পরিবর্তন ঘটতে চলেছে। তাই সবকিছু একটু বুঝে ইউজ করুন, বুঝে চলুন, মানতে শিখুন, জানতে শিখুন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, তবুও বলে রাখি, এর প্রভাবকে আরো শুভ করার জন্য কিছু সহজ উপায় আপনারা করতে পারেন। ডান হাতে একটা হলুদ সুতো বেঁধে রাখুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা জপ করতে থাকুন। এর সঙ্গে একটা কথা বলে রাখি, যদি এই মন্ত্রটা আপনি অশ্বত্থ গাছের চারপাশে ঘুরতে ঘুরতে জপ করেন তাহলে কিন্তু এর প্রভাব 10 গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আশা করি আমার দেয়া আজকের এই তথ্য আপনাদের
কাজে লেগেছে, আপনাদের উপকারে এসেছে, আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর চেষ্টা করবেন একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে। আর অবশ্যই কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।